কোনো খাবার যদি দেখতে সুন্দর হয় এবং পরিবেশনও অনেক সুন্দর হয় তাহলে সেই খাবারটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। প্রত্যেক দিনের একটা বায়না আছে সন্ধ্যার সময় বা বিকেলবেলা যে কি নাস্তা বানাবো, কি খাবো, এটা তো সবার কমন। তো আজকে আমি একটু বানিয়ে ফেললাম একটা পিঠা। চলুন আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। প্রথমে আমি পানি দিয়েছি, পানিতে পরিমাণ মতো লবণ দিলাম, তারপর এখানে আমি চালের গুঁড়া আর ময়দা ব্যবহার করেছি, করে একটা ডো তৈরি করে নিলাম, মানে আটাটা সিদ্ধ করে নিলাম। তো আমি এভাবে আটাটা সিদ্ধ করে নেওয়ার পরে আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি। এটা একেবারেই অপশনাল। ফুড কালার যদি আপনাদের কাছে না থাকে বা না দিতে ইচ্ছা করে তাহলে দেওয়ার দরকার নেই। আর এমনিতেও ফুড কালার খাওয়া কিন্তু খুব একটা স্বাস্থ্যসম্মত না। আমি খুবই কমই ব্যবহার করি, তো মাঝে মাঝে খাবারে ব্যবহার করি, এটা আমার ভালো লাগে। সেজন্য রঙটা, খাবারের রঙটা আপনারা পুরোপুরি বাদ দিয়ে দিতে পারেন। তো তারপরে এই যে আমি 3 রকমের নিয়েছি, একটা সাদায় রেখেছি, একটা কমলা করেছি, আর একটা হচ্ছে সরিষা ফুলের যে কালারটা আছে সেটা করেছি। তো খামিরটা আমার রেডি। তো এখন আমি ছোট ছোট করে খামির থেকে কেটে নিচ্ছি। নেওয়ার পর একটু আটা দিয়েছি এখানে, চালের গুঁড়া, তারপরে এভাবে একটু ছিটিয়ে নিয়ে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এটা আমাদের এদিকে হাতে বানানো সিমাই পিঠা বলে। এটা খেতে অনেক মজা, খেজুরের গুড় দিয়ে খেতে আরও মজা। তো আমি আজকে চিনি দিয়ে বানিয়েছি, একটু রং দিয়ে, মানে দেখতে যেন সুন্দর হয়। তো সেজন্য একটু মানে সুন্দর লাগার জন্য আসলে এভাবে বানিয়েছি। তো আমার এই যে বানানো কিছুটা হয়ে গিয়েছে। একবার কমলা বানিয়েছি একটু, আর তারপরে সরিষা ফুলের যেটা সেটা, তারপরে সাদাগুলো বানিয়ে ফেললাম। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আমার কিন্তু এটা দেখতে খুবই ভালো লাগছিল এবং আমি যে কতবার দেখেছি সেটা আমিই জানি। অপরদিকে একটা পাতিলে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। আমি 1 লিটারের মতো দুধ ব্যবহার করেছি। তো তার দুধ দেওয়ার পরে আমি এখানে সাদা এলাচ, তেজপাতা দিয়ে দিলাম, আর তার সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পরে ওটা আমি বলক যেন ওঠে, তো সেই জন্য রেখে দিয়েছি। এই যে আমার সবগুলো পিঠা কিন্তু রেডি, বানানো রেডি। এটা অবশ্য অনেক সময় লাগে বানাতে, আমার সময় লাগে বানাতে, অনেকের সে সময়টাও লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে গুঁড়ো দুধ দিচ্ছিলাম, গরুর দুধের সাথে আমি এখানে গুঁড়ো দুধও অ্যাড করেছি। তো দুধ দেওয়ার পরে এই যে মানে পুরোপুরি বলক যখন চলে এসেছে তখন আমি যে সেমাইগুলো কেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে দিলাম। আর এই যে দেখুন আমার ছেলেও দিবে, তো সেও দিচ্ছে। দেওয়ার পরে আমি এ পর্যায়ে আর একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর সাথে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। তো আপনাদের ভালো লাগলে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। এই কনডেন্স মিল্ক দিয়ে যে কোনো রান্না করা খাবার অনেক ভালো লাগে আমার কাছে। আর মানে গুঁড়া দুধ দিলে তো আরও বেশি মজা লাগে। গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক দেওয়ার পরে আমি এটা জাল করে নিব, প্রায় 10-15 মিনিটের মতো এটা জাল করে নিব। তো যখন দেখব যে একটু ঘন হয়ে আসছে তো শেষ পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। আমি আর বেশি ঘন করব না, কারণ এটা এমনিতে একটু জমে যাবে। সেমাই পিঠা রান্না করা আমার শেষ। তো আমি এখন গরম থাকতেই যে বাটিতে ঢেলে নিব, তো সেটাতে ঢেলে নিচ্ছি। এই যে আমার ঢেলে নেওয়া শেষ। এই যে আমার দেখুন সেমাই পিঠা রেডি। পিঠাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এটা একটা অনেক মজার পিঠা, আপনারাও বাসায় ট্রাই করবেন, খেতে আপনাদের অনেক ভালো লাগবে। খেজুরের গুড় দিয়ে এক স্বাদ অন্যরকম, আর এটার চিনি দিয়ে সেটার স্বাদ একদম আলাদা। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, কত ভালো লাগছে দেখতে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শেয়ার করে রাখলে আপনাদের পরবর্তীতে খুঁজে পেতে অসুবিধা হবে না। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এবং ভালো থাকবেন সবাই।